জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আপনার আমার সকলের প্রিয় নেতা এই কেরানীগঞ্জ ঢাকা 2 থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের দিক নির্দেশনায় আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জননেতা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনির ভাইয়ের দিক নির্দেশনায় তার অর্থায়নে আজকে এই কলেজ যুবলীগের উদ্যোগে আমরা কম্বল বিতরণ অনুষ্ঠানে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ এখানে সকলেই আসবে। তার পূর্বে একটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা জানেন বিগত 7 তারিখ নির্বাচনে ওই বিএনপি জামাতের অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বাংলার মানুষ যখন বিএনপি জামাত অসহযোগ আন্দোলন হরতাল অবরোধ দিয়ে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিল, জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে সেদিন দাওয়াত দিয়েছিল ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। সেদিন ওই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ সেদিন লাইন ধরে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয় ঘোষণা করেছিল। এবং আপনারা ঢাকা 2 আসনে আপনারা কামরুল ভাইকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন বিদায় সেদিন কামরুল ভাই বলেছিল আপনারা যদি আমাদেরকে ভোট দেন, একদিন কষ্ট করেন, আমরা 5 বছর আপনাদের পাশে থাকবে আমাদের নেতাকর্মীরা। সেই কামরুল ভাইয়ের নির্দেশে আজকে কেরানীগঞ্জের নেতৃবৃন্দ আপনাদের মাঝে আছে। ইনশাল্লাহ 5 বছর আপনাদের এই বিভিন্ন দুঃখে সুখে আপনাদের সাথে থাকবে এই আশা করি। এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে যিনি এই আপনাদের কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই প্রিয় নেতা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনির হোসেন মনির ভাই আমাদের মাঝে এসে উপস্থিত। সকলের জন্য দোয়াতে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব। আমি নেতৃবৃন্দকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা আসলে আমরা আমাদের আজকের কম্বল বিতরণ অনুষ্ঠানটি শুরু করতে পারছি। সকলকে ধন্যবাদ। সকলকে আমরা উন্নয়নের পক্ষে থাকব, আমরা শান্তির পক্ষে থাকব, আমরা শেখ হাসিনার পক্ষে থাকব, নৌকা মার্কার পক্ষে থাকব। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।